হ্যালো, এসজি ফ্যামিলির পক্ষ থেকে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। সকলে কেমন আছো? আশা করি ভালোই আছো। এই দেখো, আমি রোজকার মতো তোমাদের সামনে ঠিক এই টাইমে উপস্থিত হয়ে গেলাম। আর দেখো, সকাল থেকে কাজকর্ম করলাম। কাজকর্ম তো সকাল থেকে যা থাকে রুটিন মাফিক করেই গেলাম। টিফিন টিফিন করলাম, তারপর রান্না করলাম। আজকে রান্না হয়েছে ওই আমাদের বাঁকুড়ার আবার সেই খেটে শাক, রসুন ফোড়ন দিয়ে খেটে শাক, আর ডিমের তরকারি, আর ডাল, চাটনি তো আছেই। তো তারপরেই তোমাদের কাছে চলে এলাম, চান টান করলাম। আজ অবশ্য খাওয়া দাওয়াও হয়ে গেছে, দেরি হয়ে গিয়েছিল। এক বান্ধবী লাইভে ছিলাম কিছুক্ষণ। আমার সেই বান্ধবী 12টা থেকে লাইভ করে, সে লাইভে কিছুক্ষণ ছিলাম। লাইভে থাকতে থাকতেই আবার চিংড়ি মাছ বাজার থেকে এনে রাখা ছিল, সেগুলো আবার বেছে কুটে এলাম। বলছি, বান্ধবী বলছে এরপরে চিংড়ি মাছ রান্না করবে? আমি বললাম, না, আজকে করব না, কালকের জন্য আজকে বেছে কুটে ধুয়ে ফ্রিজে রেখে দিলাম, তাহলে কাল সকাল সকাল রান্না করতে প্রবলেম হবে না। তো তারপরে এই টান টান করলাম, বাড়ির সকলে চান হয়ে গেছিলো, তাই খাবারটা খেয়ে নিলাম। নিয়ে এসে আমি এই যে ফ্রেশ হচ্ছি আর তোমাদের সাথে গল্প করছি। আর ওই যে বান্ধবী লাইভে ছিলাম না, ওই বান্ধবীর খুব কষ্ট, অসময়ে হাজব্যান্ড মারা গেছে। তো শুধুই বলে যে এরকম খুব কষ্ট, সত্যিই কষ্ট। তো আমি সেই বান্ধবীর উদ্দেশ্যে বলতে চাই যে, পাপিয়া, দুঃখ করো না। সব মানুষ কোনো না কোনো দিক দিয়ে কষ্টে আছে। তোমার ওই রকম কষ্ট, অন্যজনের আরও অন্য রকম কষ্ট। তো দুঃখ কষ্ট করে কোনো লাভ নেই। ভগবানের মার, কিচ্ছু করার নেই। ভগবান তো মারছে, সহ্য করা যাচ্ছে। এখন মানুষ মারছে, মারলে আঘাত, চামড়ায় আঘাত দিলেই মার হয় না, চামড়ায় আঘাত দিলেই মার হয় না। তো মার অনেক রকমভাবে দেয়া যায়। মার মুখ বন্ধ করেও মার দেয়া যায়, মুখে কথা বলেও মার দেয়া যায়, মানুষকে অসম্মান করেও মার দেয়া যায়। তো মার, ভগবানের মার সহ্য করা যায়, কিন্তু মানুষের কাছের মানুষের ফ্যামিলি মেম্বারসদের মার সহ্য করা যায় না। তো এই হলো পাপিয়ার দুঃখ কষ্ট, সেই জন্য পাপিয়ার উদ্দেশ্যে বললাম। আর পাপিয়ার এক ছেলে এখন বিয়ে টিয়ে হয়নি। তো পাপিয়া, তোমার উদ্দেশ্যে বলছি, ঠাকুর না করুক, তুমি কিন্তু আর যেন কোনো কষ্ট পেও না, আর কোনো কষ্ট পেও না। কেন না, ওই বললাম না, ভগবানের মার, ভগবানের দুঃখ দেওয়া সহ্য করা যায়, কিন্তু নিকট আত্মীয় মানুষের কাছ থেকে, ফ্যামিলি মেম্বারসদের কাছ থেকে এই মার সহ্য করা যায় না। এখন তো আমি দেখছি, সর্বত্রই শুনছি। তো এই যে এখনের ছেলেরা যতদিন বিয়ে না হচ্ছে ততদিন মা বাবার সন্তান, বিয়ে হয়ে গেল মানেই আর মা বাবার সন্তান রইল না। এটা আমার অনেকভাবে উপলব্ধি করছি, দেখছি, শুনছি। আরে জগৎটাকে তো অনেক কিছুই বুঝতে পারি, দেখতে পাই, শুনতে পাই। তো যাই হোক, এখন এই কষ্ট থেকে ঠাকুরকে ডাকছি, তুমি যেন এই রকম আর কোনো কষ্ট পেও না। তবু একটু প্রস্তুত থেকো পাপিয়া, মনে আশা নিয়ে আগালে না, সেই আশা নিরাশা হলে খুব কষ্ট হয়। প্রত্যেক মা বাবার ক্ষেত্রেই কোনো কিছু আশা নিয়ে আগায়, তার ফল দেখে, তারপর দেখে নির্ফল জিরো। এই মারটা কার মার বলো? এই মার কি সহ্য করা যায়? এই মার সহ্য করা যায় না। তো এখন দেখি, শুনি,
ছেলে তার বউ নিয়ে বাচ্চা টাচ্চা নিয়ে পাশের বাড়িতে এসিতে ঘুমাচ্ছে, আর মা বাবা সিম্পল একটা সিলিং ফ্যানের তলায় ঘুমাচ্ছে। এইটাই কি উচিত? এইটাই কি কর্তব্য? আরে সন্তানের মতো যদি কারুর সন্তান হয়, আগে মা বাবার জন্য করে নিয়ে নিজেদের জন্য করবে, সবারই দরকার। কিন্তু মা বাবার কপালে জোটে না সুখ, বিলাসিতা, ভালোবাসা, স্বাচ্ছন্দ্য জোটে না। অনেক ছেলেই উদ্দেশ্যে আমি এগুলো বললাম, সব ছেলের উদ্দেশ্যে এগুলো বলছি না। আর জিৎ ভাই আছে একজন, আমাদের গ্রুপে আসে, এত সুন্দর সুন্দর কবিতা বলে মন থেকে। আরে কারো মন পরিষ্কার না হলে মন থেকে সুন্দর সুন্দর কবিতা আনতে পারে না। তো জিৎ ভাই আজকেই বলল ওই বান্ধবী লাইভে, ওই একটা কবিতা মাকে নিয়ে, যে মা যার নেই দুনিয়ায় তার কেউ নেই, মায়ের ভালোবাসা অতুলনীয়। জিৎ ভাই, তোমার উদ্দেশ্যে বলছি, তোমার মতো গুটি কয়েক ছেলে ছাড়া এই কথাটা ঠিক নয় তাদের কাছে। তাদের কাছে ঠিক হলো বই ধন, বই সব, বই মা বাবা, বই অভিভাবক। বুঝেছ? কত সন্তানকে দেখেছি বিয়ের পর বউ নিয়ে তো যাবেই ঘুরতে বেড়াতে, শ্বশুর শাশুড়ি সম্বন্ধী শালি সকলকে নিয়ে ঘুরতে যাচ্ছে, কিন্তু মা বাবাকে বলছে না, বলে না, মা বাবাকে বলে না। তখন বইয়ের মা বাবাই নিজের মা বাবা হয়ে যায়, সব হয়ে যায়, অভিভাবক হয়ে যায়। এই তো মায়ের ভালোবাসা। বুঝেছ জিৎ ভাই? তোমার মতো গুটি কয়েক ছেলে ছাড়া এই কথাটা সম্পূর্ণ উল্টো হয়ে যায়। তো এই যে মা বাবারা এত দুঃখ কষ্টে আছে, তো এইগুলো মা বাবা যারা না হয়েছে তারা বুঝবে না। তাই আজকে অনেক মা দেখবে এই যে আমাদের মতো এজেটে এসে এই ইউটিউব লাইভ, ফেসবুক, ইনস্টাগ্রাম করছে কেন? তারা একটু বাঁচার তাগিদে, ভালো থাকার তাগিদে, সময় কাটানোর তাগিদে, একটু হাসি মজার আনন্দ করার আশায়। সকল মা বাবা ভালো থাকুক, সুস্থ থাকুক, আর সন্তানরা যেন নিজের নিজের দায়িত্ব কর্তব্য পালন করতে পারে। অনেক আশা নিয়ে, অনেক কষ্ট নিয়ে মা বাবা সন্তান মানুষ করে। বাবার সম্পত্তির ভাগ যদি সন্তানরা পায়, তাহলে সন্তানের সম্পত্তির অধিকার কেন মা বাবার থাকবে না? এই যুগে আমরা এসে পৌঁছেছি, তখন আর মা বাবার কোনো অধিকার নেই, কিচ্ছু অধিকার নেই। টাকা তো দূরের কথা। এইগুলো আমি অনেকভাবে অনুভব করেছি, শুনেছি, জেনেছি, চাক্ষুষ দেখেছি। নিজেদের কপালে কি আছে বলতে পারবো না, তবে আমি কোনো আশা করে আগাই না। আশা করলে সেই আশা পূর্ণ হয় না। যে কোনো কাজে যাই, যে কোনো কথা বলি, যে কোনো জিনিস কিনি, যে কোনোভাবে আমি বলি আশা করে আগানো উচিত না। ধরে নাও হবে না, হবে না, পাবো না, তারপর যদি পাই সেটা আনন্দ। তো ভেবে যদি নিই আমি এটা পেয়ে গেলাম, এটা করে নিলাম, এটা গিয়ে ফেললাম, তাহলে নিরাশা হলে খুব কষ্ট লাগে। সব সময় আশাবিহীন কাজ করতে হবে। বন্ধুরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে সাপোর্ট করো। আমি এই টাইমে তোমাদের সাথে একটু গল্প না করতে পেলে মনটা ভালো লাগে না। এরপরেই তো আমার হয়ে গেল আজকের ভিডিও, একটা শর্ট ভিডিও করব, ফানি ভিডিও। আর এখন এরপর রেস্ট নেব,
তারপর আবার 4টে থেকে না 3টে থেকে মনে পড়ছে না লাইভ আছে এক বন্ধুর, সেই লাইভে যাব। সন্ধ্যের পর থেকে আমার লাইভ আছে সন্ধ্যে 7:30টায়, বন্ধুরা পারলে এসো। তারপর আমাদের কন্টিনিউ লাইভ আছে আমাদের পরিবারের, তো ওখানে একবার করে যাব। মোটামুটি চলবে এখন ওই রাত্রি 12টা পর্যন্ত মোটামুটি চলবে আমাদের ইউটিউব পরিবারের লাইভ। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো বাই। কাল আবার দেখা হবে ঠিক এই টাইমে এই জায়গায়। সুস্থ থেকো, ভালো থেকো।